আজকে আমি বানাবো স্বাদ এমনই, যদি আপনি একবার খাবেন তাহলে আপনাকে বারবার এই রেসিপিটা বাড়িতে বানাতে বলবেন। একদম কম মশলা, কম তেল, অথচ স্বাদে থাকবে ভরপুর। নমস্কার সবাইকে, পলাশ কিচেন বেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পলাশ বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তবে আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি সবার জন্য। একদম কম মশলা, কম তেল, অথচ স্বাদে থাকবে ভরপুর আলতো হাতে মাখা কাতলা মাছ। ভিডিওটা দেখার অনুরোধ করছি সবাইকে শুরু থেকে লাস্ট পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা আজকে আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের বলছি অবশ্যই আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন। এই হলো সমস্ত উপকরণ। আমি এখানে কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে রুই মাছ দিয়েও করতে পারেন, তবে আমি এখানে কাতলা মাছ দিয়ে করেছি। সর্ষের তেল নিয়েছি। এই রান্নাটাতে অবশ্যই সর্ষের তেল লাগবে। পেঁয়াজগুলোকে একদম পাতলা করে কেটে নিয়েছি। রসুন বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ হিসাবে রাখবেন। দই নিয়েছি, এখানে জল ঝরানো টক দই আছে। হলুদ পাউডার নিয়েছি। জিরে পাউডার নিয়েছি। ধনে পাউডার নিয়েছি। কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার নিয়েছি, এটা শুধু রং করার জন্য। লবণ তো অবশ্যই লাগবে, লবণ ছাড়া কথাই হবে না। সবার প্রথম কাতলা মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তো কাতলা মাছগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, যেটার মধ্যে মাখতে আমার খুব সুবিধা হবে। এবারে কেটে রাখা পাতলা পেঁয়াজের টুকরোগুলো মাছের মধ্যে দিয়ে দেব। আপনারা আপনাদের মাছ হিসাবে মশলা, পেঁয়াজ, দই এগুলো ব্যবহার করবেন। তো এবারে দেব রসুন বাটা। এখানে বড় 2 চামচের রসুন বাটা আছে আমার। অবশ্যই ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে আমি 4টে বড় কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবারে দেব হলুদ পাউডার। দিয়ে দেব জিরে পাউডার। এবারে দেব ধনে পাউডার। মাছের গ্রেভিটা যাতে সুন্দর কালার হয় তার জন্য দেব কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার। লবণ দেব স্বাদ মতো। আপনারা যেমন লবণ খেতে পছন্দ করেন ঠিক সেই রকম লবণ দেবেন। এবার ভালো করে সবার সঙ্গে মিশিয়ে নেব, মাছের সঙ্গে এবং সমস্ত জিনিস যা দিয়েছি তার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি তেল লাগবে না, আমি খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি। দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এবারে দেব টক দইটা, যেটা আমি আগে থাকতে ভালো করে ফেটিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর একবার খেলে আপনাকে এই রেসিপিটা বারবার বানাতে হবে। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটাকে রেখে দেব। গ্যাস অন করব। এখানে ফ্রাই প্যানটাকে খুব গরম করার দরকার নেই, জাস্ট এবার মাছগুলোকে একটা একটা করে সাজিয়ে দেব। তো ফ্রাই প্যানের সবার মাছের নিচে দেব আমি সবার আগে যে পেঁয়াজগুলোকে করে রেখেছিলাম সেইগুলো নিচে দিয়ে দেব। তারপরে একটা একটা করে মাছ সাজিয়ে দেব। আর এমনভাবে সাজাবো যাতে আমি উল্টোনের সময় মাছগুলো ভেঙে না যায়।
তো একটু ফাঁকা রেখেই মাছগুলো সাজিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লোতে রেখে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে। দশ মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটাকে সরিয়ে দেব। আর দেখুন অনেকটাই জল আছে, যেহেতু আমি এখানে জল দিইনি তবুও পেঁয়াজ দই এগুলো থেকে জল বেরিয়েছে। আর এবার একটা খুন্তির সাহায্যে মাছগুলোকে খুব আলতো হাতে উল্টে দেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। তবে দেখুন আমি খুব আলতো হাতেই কিন্তু মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলোকে আমি খুব আলতো হাতেও মেখেছিলাম, আর আলতো হাতেই উল্টে দিচ্ছি যাতে মাছগুলো আমার ভেঙে না যায়। তাই তো আমি নাম রেখেছি আলতো হাতে মাখা কাতলা মাছ। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। দশ মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটাকে সরিয়ে দেব। এবারে চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো, সেইগুলো ওপর থেকে দিয়ে দেব। আর ধনে পাতা ছড়িয়ে দেব। আর একটু স্বাদ বাড়ানোর জন্য সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দেব। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এটা হচ্ছে স্ট্যান্ডিং উইশ। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার করে পাশে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপিতে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ওকে ফ্রেন্ড, টাটা।